হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি জাম ভর্তা করব। এর জন্য বেশ কিছুটা জাম ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। জামগুলো খুব ফ্রেশ ছিল আর অনেক বড় বড় ছিল। আমার কিন্তু জাম ভর্তা খেতে বেশ ভালো লাগে। তো এখানে আপনারা হয়তো অনেকেই জাম ভর্তার মধ্যে লাল গুঁড়ো মরিচটা ব্যবহার করেন। তো আমি এখানে শুকনো মরিচটা ব্যবহার করব। তো বেশ কিছুটা শুকনো মরিচ নিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য, প্রায় 5-6টা। তো এর মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি একটু ভালো করে ডলে নিচ্ছি, যেটা আমি জামের ভিতরে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি বেশ কিছুটা লবণ আর আমি চিনি অ্যাড করব। অনেকেই চিনি ইউজ করেন না, একটু মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু জাম ভর্তার মধ্যে বেশ ঝাল দিয়ে যদি হালকা একটু চিনি ইউজ করা যায়, মানে চিনিটা যদি অ্যাড করেন, খেতে কিন্তু মন্দ না, বেশ ভালো লাগে। তো প্রায় সময় জাম ভর্তার জন্য আমি নিচে একটি বোলের মধ্যে জাম রেখে উপরে আরেকটি বোল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিই। কিন্তু এতে দেখা যায় কি অনেক সময় সব কয়টা জাম নরম হয় না, মানে গোটাগুলো আস্ত আস্ত থেকে যায়। তো আজকে ভাবলাম একদম পুরোটা হাত দিয়ে কষলিয়ে নিই। তো একদম ভালো আমি হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। আমার তো যখনই মাখতেছি আর আমার তো খাওয়ার ইচ্ছা আরও বেশি বেড়ে যাচ্ছে, কারণ জাম ভর্তা খেতে আমার বেশ ভালো লাগে। তো আমি একটু মুখে দিয়ে দেখলাম যে একটু লবণটা কম হয়েছে, তো আমি আরেকটু লবণ দিয়েছি। মিষ্টিটা আমার কাছে মনে হয়েছে হয়নি, তো আমি আরেকটু চিনি দিয়েছি। একদম হাত জামের কালার হয়ে গেছে। তো এই তো আমার জাম ভর্তা প্রায় রেডি। সবাইকে একটু একটু দেওয়ার পর এই তো প্রায় নিজে খেতে বসেছি। আর জাম ভর্তাটা বিশ্বাস না করবেন না, এত মজা হয়েছে, খুবই লোভনীয় ছিল। জামের এই পানিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো খাওয়ার পর এখানে যে পানিটুকু বেঁচেছিল, তো এই পানিটুকু খেলাম। আমার এই পানিটুকু খেতে খুব মজা লাগে। জামের মাখানোর পর পানিটা কিন্তু আসলেই খুব মজার। কে কে আমার মতো এরকম খান? তো তারপর খাওয়ার পর এত ঝাল লাগলো, এরপর চলে গেল কারেন্ট। তো মেয়ের একটি জুস নিয়ে এখানে খাওয়া শুরু করলাম। ও বলতেছে তুমি নিজেই আমার সব জুস খেয়ে ফেলতেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।